হ্যালো, আমি শাড়ি পরেছি। শাড়ি পরে পুরো বিচ ঘুরে এসেছি কুয়াকাটা। শাড়িটা না, শাড়ি পরলে না আলাদা, নিজের কাছে খুব ভাল লাগে। কেন ভাল লাগে আমি জানি না, তো ভাল লাগে। এসেছি, ঘুরছি ফিরছি, অনেক কিছু মিস করছি, আবার করছিও না। এই তো বলতে বলতে 3 দিন হয়ে গেল, আর কয়েকদিন থাকবো, ঘুরবো ফিরবো, দিন চলে যাব। আবার কাজ, আবার অফিস, আবার সব, আবার ব্যস্ততা। উম, সবকিছু নিয়েই তো জীবন। তবে হ্যাঁ, জীবন উপভোগ করতে হয়, করতে হয় হয় হয়। আমাকে অনেকে প্রশ্ন করেন যে এত ঘোরাফেরা কেন করেন, বা তুমি অনেক বেশি ঘোরাফেরা করো। এটা তো কমন শুনি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ভালো যারা চাই তাদের থেকেও, খারাপ যারা চাই তাদের থেকেও। তাদের বলি, কিছুই বলি না, চুপ করে থাকি। কিন্তু তাদের আমি কি করে বুঝাই, আমি যদি এখন না ঘুরি আমি কবে ঘুরবো? সেটা হোক একা, হোক দুজন। ঘোরাফেরা তো আমার হবি, ঘোরাফেরা তো লাইফে থাকবেই, আছে, থাকবে, ছিল। ঘোরাফেরা না করলে আমি রোবট হয়ে যাব, আপনারা বুঝেন না কেন? শপিং, ঘোরাফেরা দুইটা ছাড়া আমি কি কল্পনাই করতে পারি না। যা ইনকাম করি সব শপিং এর পিছনে নষ্ট করি, ঘোরাফেরার পিছনে নষ্ট করি। কিছু নাই, নিজের জন্য কিছু নাই। গরিব, সো গরিব আমি। বেশি বেশি ঘুরুন ঘুরুন ঘুরুন, এখন যে এই লাইফটা আছে এই লাইফটা থাকবে না। আমি আমার জন্য ফিল করি যে টাকা পয়সা জমায় রেখা কি হবে, এখন যে ইচ্ছাগুলো আছে সেই ইচ্ছাগুলো থাকবে না। আরো ছোটবেলায় যে ইচ্ছাগুলো ছিল এখন সেই ইচ্ছাগুলো। বাই দ্য ওয়ে, আমার রুমটা কিন্তু খুব সুন্দর, কিন্তু যদিও এলোমেলো, দেখানো হয়নি। দেখানো কি উচিত? না, সব ছিঁড়া ছাটায়া আছে, এখন দেখানো যাবে না। তো বকবক করতেছি না, বকবক কেন করতেছি সেটা বলি। আমি রুমে একদম একা, সবাই ডিসপারি ঘুরতেছে, আমার শরীর খারাপ লাগে দেখে আমি চলে আসছি। তো ভাবলাম একটু বকবক করি। না, সত্যি ভালো লাগতেছে। আমাদের লাইফে ব্যস্ততা, কাজ কর্ম সবই থাকবে। আজকে আমার পৃথিবীতে একটাই খারাপ দিন, খারাপ দিন বলবো না, মানে সব আল্লাহরই হাতে, সব আল্লাহ ভালো যায়, চাই ভালো, আল্লাহ যা চায় ভালোর জন্য করে। আর আল্লাহ ভালো যা মনে করে তাই করে, এটা আমি বিশ্বাস করি। আমার কপালে যা লেখা আছে তা পর্বে পর্বে হবে, যা হচ্ছে সব লেখা আছে বলেই হচ্ছে। তো পৃথিবীতে সবচেয়ে ভারী দিন থাকলে আমার জন্য আজকের দিনটা। এই জন্যই শাড়ি পরে বের হয়েছি, ঘুরতে গেছি। সারাদিন আম্মুকে ফোন দিই নাই, কারণ আজকের দিন আম্মুর সাথে কথা বলবো না এই জন্য। কিন্তু আম্মু ফোনের উপরে ফোন দিচ্ছে, কথা বললাম, মাত্রই কথা বলছি। আমার কাছের যারা আছেন তারা তো জানেন, বকবক করতেছি না, নিজে নিজে ভালো থাকার ট্রাই করছি। আল্লাহর ডিসিশন অলওয়েজ উত্তম ডিসিশন, আম্মু সবসময় বলেছে। আমরা যাদের কাছের ভাবি তারা আসলে কাছের না। পৃথিবীতে আপনার পরিবার, পরিবারের সবাই না, সবার ক্ষেত্রে না, মেয়েদের ক্ষেত্রে অন্তত বলবো, আপনার মা ছাড়া কেউ আপনার জন্য আপন না, কেউ না। ছেলেদের বেলায় বিষয়টা অনেক সময় উল্টা হয়। আসলে ছেলেদের লাইফের যে কে আপন সেটা ছেলেরা কখনোই বুঝতে পারে না, বা বুঝেও ওদের করার কিছু থাকে না।
আচ্ছা, মা তো মাই হওয়া উচিত না? মা আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ। আমাকে